Hello everyone, Assalamu alaikum. আমি উম্মে সালমা উর্মি, এক্সিকিউটিভ ডিরেক্টর এন্ড কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট এট মেফেয়ার ওয়েলনেস ক্লিনিক। আজকে আমরা আপনাদেরকে কিছু ব্যালেন্সিং এক্সারসাইজ ডেমনস্ট্রেট করব। অনেক ধরনের ডিজিজ কন্ডিশন আছে যেগুলোতে আমাদের ব্যালেন্সিং এর সমস্যা হয়, অর্থাৎ অনেক সময় বসা থেকে উঠে দাঁড়াতে গিয়ে মনে হয় ব্যালেন্স পাচ্ছি না, পড়ে যেতে যায় অনেক সময় মানুষ। আবার দেখা যায় যে নর্মালি হাঁটতে গেলে বা কুইক কোনো মুভমেন্টে দেখা যাচ্ছে ব্যালেন্স পাওয়া যায় না। তো সাধারণত দেখা যায় একটু আজকের যে এক্সারসাইজগুলো আমরা দেখাবো সেখানে আমরা একটু বয়স্কদের যে ব্যালেন্সিং এর সমস্যা হয় ওটাকে স্পেসিফিক্যালি ফোকাস করব। ব্যালেন্সের লস কিন্তু বিভিন্ন কারণে হতে পারে। তো ব্যালেন্স অ্যান্ড কোঅর্ডিনেশন সাধারণত বয়স্কদের ক্ষেত্রে বা এমনি যেসব কারণে হয় তার মধ্যে একটা হচ্ছে স্ট্রোক, অর্থাৎ স্ট্রোক পরবর্তী সময় দেখা যায় যে ব্যালেন্স করতে পারেন না অনেকে। তারপর যখন আপনার টিবিআই হতে পারে, ট্রমেটিক ব্রেন ইনজুরি, তারপরে ব্যালেন্সের সমস্যা হতে পারে। এছাড়া যাদের পার্কিনসন ডিজিজ আছে তাদের ক্ষেত্রে ব্যালেন্সের সমস্যা হতে পারে। আবার অনেক সময় হিপ, নি বা এগুলো টোটাল হিপ রিপ্লেসমেন্ট বা ইনজুরি হলে, কোনো অ্যাঙ্কেল ইনজুরি বা নিয়ের ইনজুরি হলেও কিন্তু অনেক সময় দেখা যায় যে ব্যালেন্স লস হয়। এবং সেই সব ক্ষেত্রে এভারেজ কিছু এক্সারসাইজ আজকে দেখাবো যেগুলোতে আপনাদের ব্যালেন্স ইমপ্রুভমেন্টে হেল্প করবে। প্রথম যে এক্সারসাইজটি দেখাবো সেটার জন্য আমরা আসলে স্টেপিং করব, অর্থাৎ ফ্রন্ট সাইড স্টেপিং, সাইড ওয়াইজ ব্যাকওয়ার্ড স্টেপিং ইউজ হবে এখানে। অর্থাৎ আমরা এরকম ফ্লোরে কিছু দিয়ে আপনাকে মার্ক করতে পারলে খুব ভালো হয়। আমরা যেখানে মার্ক করেছি কিছু স্টিক্স ইউজ করেছি, এটা দিয়ে আমরা জাস্ট চারটা এরকম মার্ক করে নিয়েছি টু আন্ডারস্ট্যান্ড বেটার, বা বক্সগুলো তৈরি করার জন্য যে কিভাবে স্টেপিংগুলো একজন করবে। অফকোর্স আবারও বলবো যে যারা একদম স্বাভাবিক সুস্থ তাদের জন্য খুব সহজ ব্যাপারটা, কিন্তু যারা একটু বয়স্ক আছেন বা আমি যেই ডিজিজ কন্ডিশনগুলোর কথা মেনশন করেছি এগুলো যদি তাদের থেকে থাকে তাহলে প্রথম অবস্থায় অবশ্যই একজন কারো সাপোর্ট নিয়ে বা কেউ যেন সাথে থাকে সেটাকে মেক শিওর করবেন এক্সারসাইজটি করার সময়। এবং অফকোর্স আপনারা একটা স্টিকও রাখতে পারেন সাথে, অর্থাৎ আমি এক্সারসাইজটা দেখানোর সময় বুঝবেন যদি আপনাদের ব্যালেন্স খুবই কম থাকে সেক্ষেত্রে একটা স্টিকও ব্যবহার করে আপনি এক্সারসাইজের সময় সাপোর্ট নিতে পারেন। আচ্ছা, প্রথমে এটার জন্য আমরা যেটা করব, আমরা ফ্রন্ট সাইডে স্টেপ করব এভাবে, দেন সাইড ওয়াইজ, দেন ব্যাকওয়ার্ড, দেন अगेन সাইড ওয়াইজ। আমি আবার দেখাবো, আমরা জাস্ট ফ্রন্ট স্টেপিং, দেন এটা একটু দূরে যাবে পাটা, সাইড স্টেপিং, ব্যাকওয়ার্ড স্টেপিং, দেন अगेन সাইড স্টেপিং। যাদের জন্য এটা একটু কষ্টসাধ্য তারা কিন্তু দেখা যায় অনেক সময় একটু পাটা ছেঁচড়ে নেয়, যেমন আমি এটা করার সময় পাটা হয়তো এভাবে ঘষে আসলো, তো এটা মুভ করা যাবে না। সো ওই সময় আমরা এটা খেয়াল রাখবো যে পাটা একটু উঁচু করে রাখতে হবে স্টেপিংটা, তো স্টেপিং কারেকশনও হবে সেই ক্ষেত্রে। अगेन উইল ডু দিস, একটু দূরে, দেন अगेन ব্যাকওয়ার্ড, দেন अगेन একটু দূরে। এই একই এক্সারসাইজ আমরা আবার অ্যান্টি ক্লক করতে পারি। সো আবার এই সাইডে এভাবে, দেন সাইড ওয়াইজ, দেন ব্যাকওয়ার্ড। এটা অ্যাবাউট 4 to 5 মিনিটস এই এক্সারসাইজগুলো করা যেতে পারে। এবং প্রথম দিকে একটু স্লো হবে হয়তো, বা ধীরে ধীরে আপনি স্পিডটা একটু বাড়াতে পারেন। নেক্সট যে এক্সারসাইজটা দেখাবো সেটা আমরা প্রথমে ওয়ান লেগ স্ট্যান্ডিং দিয়ে শুরু করব, অর্থাৎ আমাদের এক পায়ের উপর দাঁড়ানোর প্র্যাকটিসটা করতে হবে। সো আমরা এক পায়ে উপর দাঁড়িয়ে 5 সেকেন্ড হোল্ড করব, 1 2 3 4 5 6 করে 5 সেকেন্ড দাঁড়ালাম, দেন আবার অল্টারনেট লেগে अगेन 5 সেকেন্ড দাঁড়াবো। আমি বারবারই বলবো যে যদি এই এক্সারসাইজগুলো যারা করছেন বা করবেন যদি একটু বেশি বয়স্ক হয়ে থাকেন বা এই ধরনের কন্ডিশন থেকে থাকে অবশ্যই স্টিক, ওয়াকার এ ধরনের কিছু সাপোর্ট নেবেন, অথবা অবশ্যই একজনকে সাথে রাখবেন। আচ্ছা, আমরা যেখানে ছিলাম যে আমরা ওয়ান লেগ স্ট্যান্ডিং প্র্যাকটিস করছিলাম, সো আমরা এক পায়ের উপরে 5 সেকেন্ড দাঁড়াবো, দ্যাট প্রুভস আ গুড ব্যালেন্স অফ ইয়ার্স। আবার অপোজিট লেগের উপর আবার 5 সেকেন্ড দাঁড়ানোর প্র্যাকটিস করব। এরপর যেটা করব, আমরা আমাদের যে আগে মার্কিং করা ছিল সেখানে আমরা এক পায়ের উপর দাঁড়িয়ে ফার্স্টে সামনে টাচ করলাম, সাইড ওয়াইজ পেছনে, অ্যান্ড দেন ক্রস লেগ। আবার যদি আমি এই পায়ের জন্য দেখাই, সামনে, সাইড ওয়াইজ, পেছনে, অ্যান্ড সাইড ওয়াইজ। সো এটা একটু অ্যাডভান্স স্টেজ হবে, যাদের ব্যালেন্স কম তাদের জন্য কিন্তু এটা একটু ওবলি হতে পারে। সো আবার আরেকবার দেখবো আমরা এক্সারসাইজটা, এক পায়ের উপর আমরা
দাঁড়িয়ে টাচিং ফার্স্ট বক্স, দেন সাইডওয়াইজ, পেছনে এবং ক্রস লেগ। এখন আমরা ওয়ান লেগ স্ট্যান্ডিং এরই আরেকটু অ্যাডভান্স লেভেলের এক্সারসাইজ দেখাবো। এটা সাধারণত যারা একটু বেশি বয়স্ক বা যাদের কথা বলছিলাম যে অনেক বেশি সমস্যা যাদের ব্যালেন্স কোঅর্ডিনেশনে আফটার স্ট্রোক বা সো অন, তো তাদের জন্য হয়তো বা একটু বেশি ডিফিকাল্ট হয়ে যেতে পারে। এটা মেইনলি যাদের অ্যাঙ্কল স্প্রেইনস বা নি ইঞ্জুরিজ হয়েছিল এবং যারা খেলাধুলা করেন তাদের ক্ষেত্রে হয়তো একটু বেশি অ্যাপ্লিকেবল হবে। ইদার ওয়ে ইউ ক্যান ট্রাই দিস। আমরা এটার জন্য একটা বল ইউজ করবো, অ্যান্ড অফকোর্স আপনার আরেকজনের হেল্প লাগবে এখানে। আমরা ওয়ান লেগ স্ট্যান্ডিং তো প্র্যাকটিস করবোই, অর্থাৎ আমরা এক পায়ে দাঁড়ানো প্র্যাকটিস করব 5 to 10 সেকেন্ডস ইচ। দেন আমরা বলটা ওয়ান লেগ স্ট্যান্ডিংয়ে ধরার চেষ্টা করব। সো আপনি ফার্স্টে ওয়ান লেগ স্ট্যান্ডিংয়ে যাবেন। আচ্ছা, সো এভাবে ওয়ান লেগসটা আপনি আবার এর মাঝে পা চেঞ্জও করে নিতে পারেন। দেন আবার আমরা সাইড বলটারও হাইট চেঞ্জ করে আবার সাইড ওয়াইজ চেঞ্জ করেও কিন্তু আপনি এক্সারসাইজটা করতে পারেন। যদি আমরা সাইড ওয়াইজ ট্রাই করি, বাড়ি পায়ে ডান পাশে। সো এভাবে আমরা আমাদের ব্যালেন্সিং এক্সারসাইজটাকে আরেকটু ইম্প্রোভাইজ করতে পারি। নেক্সট যে এক্সারসাইজটা আমরা দেখাবো সেটা হচ্ছে সিটিং টু স্ট্যান্ডিং। এটা বিভিন্ন স্টেজে দেখাবো আমরা। প্রথমত যাদের খুব বেশি সমস্যা, একদম উঠে দাঁড়াতেই পারেন না, সেসব ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, একটা ওয়াকার বা এই ধরনের কিছু সাপোর্ট কিন্তু আমরা নিতে পারি। সেসব ক্ষেত্রে আমরা যদি চেয়ারের সামনে বা বেড বা যে কোনো কিছুতে এরকম, যাতে পাটা যেন মাটিতে মানে পড়ে সেভাবে, সেই হাইট হতে হবে আপনার চেয়ারের বা বেডের। তারপরে আমরা জাস্ট উঠে দাঁড়াবো। সো সেটার জন্য আমরা যদি ওয়াকারের বা সাপোর্ট নিই, সেক্ষেত্রে আমরা জাস্ট সিটিং টু স্ট্যান্ডিং। আবার সেম থিং আপনারা 10 to 15 টাইমস পর্যন্ত রিপিট করতে পারেন। যদি কারো ব্যালেন্স আরেকটু ভালো হয়, এত বেশি সাপোর্ট বা স্ট্রেংথ প্রয়োজন না হয়, সেক্ষেত্রে ওয়াকারের কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে আপনি উইদাউট এনি সাপোর্ট ইন ফ্রন্ট বা পড়ে যাওয়ার ভয় যাদের কাজ করছে না, কাজ করে না বা একটু ভালো আছে ব্যালেন্স, সেক্ষেত্রে আপনারা ডিরেক্টলি সিটিং টু স্ট্যান্ডিং করতে পারেন। এরপরে এটাকে আরেকটু মডিফাই করার জন্য अगेन আমরা বল বা অন্য যে কোনো কিছু ধরে এটা করতে পারেন, যে হোল্ডিং সামথিং অ্যান্ড স্ট্যান্ডিং ওভারহেড। এগেইন এই এক্সারসাইজটা যাদের ব্যালেন্স খুব খারাপ বা খুব কম, তাদের জন্য অনেক একটু ডিফিকাল্ট হতে পারে, বাট খুবই ইফেক্টিভ হবে। এরপরে আমরা যে এক্সারসাইজটি দেখাবো সেটা হচ্ছে হিল স্ট্যান্ডিং অ্যান্ড টো স্ট্যান্ডিং। সেটার জন্য আমরা अगेन আমাদের অবশ্যই সামনে একটা সাপোর্ট থাকতে হবে। সো আমরা আমাদের টোয়ের উপর দাঁড়াবো, একবার হিলের উপর। সো উইল স্ট্যান্ড অন আওয়ার টোজ। এভাবে হোল্ড করবেন কিছুক্ষণ। অবশ্যই সামনে একটা সাপোর্ট থাকতে হবে আপনাদের। আবার আমরা হিলের উপরে দাঁড়াবো। আবার 5 to 10 সেকেন্ড পর্যন্ত হোল্ড করতে পারেন। প্রথমে যদি অনেক অল্প সময় পারেন, সেক্ষেত্রে 10 সেকেন্ড পর্যন্ত হোল্ড করতে হবে, এমন কোনো কথা নেই। গ্র্যাজুয়ালি বাড়বে সময়টা আপনার। সো ভয় পাওয়ার কিছু নেই, আস্তে আস্তে আপনি সময় বাড়াতে পারবেন। টো স্ট্যান্ডিং, দেন अगेन হিল স্ট্যান্ডিং। এর নেক্সট আমরা যে এক্সারসাইজটা করব, সেটাতে আমরা আমাদের অ্যাবডাক্টরস মাসলগুলোর দিকে একটু মনোযোগ দিব। সেটার জন্য আমাদের একদম বেসিক লেভেলে আবার সামনে কিছু সাপোর্ট নিয়ে পাটা বাহিরের দিকে দিব আমরা। দেন আবার অপোজিট পাটা বাহিরের দিকে দিব এবং রাখবো। আমাদের পাটা বাহিরের দিকে দিয়ে কিছুক্ষণ হোল্ড করব, দেন আবার রাখবো। এই সময় মনে রাখতে হবে যেন আমরা এভাবে করে পা ঘুরে যাবে না, পাটা কিন্তু সোজাই থাকবে। সো স্ট্রেইট দাঁড়িয়ে পাটা বাহিরের দিকে দিব, দেন আবার অপোজিট পাটা আমরা ট্রাই করব। যদি একটু আমরা এবার এপাশে দিয়ে দেখাই, যে সেখানে আমাদের অ্যাবডাক্টরস গ্রুপ অফ মাসল কাজ করবে। এটা আপনার ব্যালেন্সিং এর জন্য অনেক বেশি হেল্পফুল। এটাতে আপনার অ্যাবডাক্টরসের স্ট্রেংথও বাড়বে।
নেক্সট যে এক্সারসাইজটা আমরা দেখাবো সেটার জন্য অ্যাকচুয়ালি অ্যাঙ্কেলে যাদের সমস্যা আছে তাদের জন্য কিন্তু খুব বেশি হেল্পফুল হবে এক্সারসাইজটা। এটার জন্য আমরা জাস্ট অনেকটা টুইস্টিং এর মতো মুভমেন্টটা, যদি পায়ের দিকে খেয়াল করেন আপনারা, আমি এখন খালি পায়ে আছি, যদি এক্সারসাইজটা আপনারা কেউ শুজ পরে করেন তাহলে হয়তো আরেকটু সাপোর্ট হবে, ভালো হবে। কোনো ম্যাটের উপরে করলে ভালো হয়, অথবা শুজ পরে করলেও ইটস ফাইন। সো আমরা একটু রোটেটরি মুভমেন্টস হচ্ছে অ্যাঙ্কেলের, দিস। আবার অপোজিট সাইডে যেতে পারি আমরা এটা করে। লাস্ট বাট নট দি লিস্ট, এখন যে এক্সারসাইজটা আমরা দেখাবো সেটা থেকে আমাদের অ্যাবডাক্টর, বাহিরের অ্যাবডাক্টর গ্রুপ অফ মাসেলের স্ট্রেংথেনিংটা দেখাবো। এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা এক্সারসাইজ আমাদের ব্যালেন্স অ্যান্ড কোঅর্ডিনেশনকে ইমপ্রুভ করার জন্য। সো এটার জন্য আমরা একটা এরকম রাবারি এক ধরনের ব্যান্ড পাওয়া যায়, রেজিস্ট্যান্স ব্যান্ডও বলে, এক্সারসাইজ ব্যান্ড বলে, বিভিন্ন নামে পাওয়া যায় আসলে। এই ধরনের ব্যান্ড ইউজ করে আমরা এক্সারসাইজটা করব। তো সেটার জন্য প্রথমে আমরা এটাকে দুই পায়ের মধ্যে দিয়ে সাইড লাইনে হবে এক্সারসাইজটা। পা সোজা করে ফেলতে হবে অ্যান্ড আমরা ডান পাটাকে উপরের দিকে উঠাবো। এটা একটা রেজিস্ট্যান্স দিবে আমাকে, আমার অ্যাবডাক্টর গ্রুপ অফ মাসেলের স্ট্রেংথটা বাড়াতে হেল্প করবে এটা। আবার হোল্ড করব, দেন নামাবো, again hold করব, then going back to floor। এভাবে আপনারা অপোজিট পায়ের জন্য অন্যদিকে ঘুরে এক্সারসাইজটা করতে পারেন। আশা করি আজকের দেখানো ব্যালেন্সিং এক্সারসাইজগুলো আপনাদের ব্যালেন্স ইমপ্রুভমেন্টে হেল্প করবে, বয়স্কদের ক্ষেত্রে পড়ে যাওয়ার ঝুঁকি কমাবে এবং ওভারঅল সবার জন্য হেল্পফুল হবে। পরবর্তীতে আরও বিভিন্ন হেলথ টিপস পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।